ফেসবুক কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। যারা নতুন নতুন ফেসবুক ইউজ করছে তারা কিন্তু এই ফিচার্সটা সম্বন্ধে কিন্তু অনেকেই জানে না। তো আজকে আমি তোমাদেরকে ঠিক এমন একটা সেটিংস তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তুমি তোমার ফেসবুকের প্রাইভেসিটাকে সুরক্ষিত রাখবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যখনই কোনো র্যান্ডম পার্সন আসবে, সে তোমার ডিপি দেখতে পারবে, কিন্তু কোনো প্রকার স্ক্রিনশট বা ভিডিও রেকর্ডিং কিন্তু সে করতে পারবে না। এতে করে তোমার প্রাইভেসিটা কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে। তো সেই সেটিংসটা কি? তো সেই সেটিংসটা তোমরা কিভাবে অন করবে সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য সবার প্রথমে তুমি তোমার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর একদম উপরে দেখো তোমার একটা প্রোফাইলের আইকন শো হচ্ছে। সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করতে পারো, অথবা থ্রি ডট যে আইকনটা শো হচ্ছে এর উপরে ক্লিক করতে পারো। তো আমি যেহেতু এই প্রোফাইলে যে আইকনটা শো হচ্ছে এর উপরে ক্লিক করছি, তারপর তোমাদের প্রোফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এটা কিন্তু এখন একটা নর্মাল প্রোফাইল। এখানে যদি কোনো থার্ড পার্সন বা কোনো আননোন পার্সন যদি এখানে আসে, সে কিন্তু আমার ডিপির স্ক্রিনশট সে নিতে পারবে, কিন্তু যখনই তুমি এই সেটিংসটা করবে তখন কিন্তু আর পারবে না। সেই সেটিংসটা করার জন্য সবার প্রথমে তুমি তোমার ডিপির উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এখানে অনেকগুলো অপশন শো হবে। এখানে দেখো তোমরা একটা অপশন খুঁজে যাবে, টার্ন অন দ্য পাবলিক প্রোফাইল গার্ড। সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে। এখানে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু এখানে শো হচ্ছে, তোমরা চাইলে পড়তেও পারো। তো তোমাদের পড়া হয়ে গেলে তুমি এখানে নেক্সট বলে যে অপশনটা পাবে এর উপরে আবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এমন একটা অপশন শো হবে। এখানে যে সেভ বলে যে অপশনটা শো হচ্ছে এর উপরে আবার ক্লিক করবে। তারপর একটু লোড নেবে। তো দেখো আমার কিন্তু প্রোফাইলের উপরে আগে এই আইকনটা ছিল না। তো দেখো একটা শিল্ড মতো একটা আইকন কিন্তু আমার প্রোফাইলের উপরে শো হচ্ছে। যখনই অন্য কেউ আমার প্রোফাইলে আসবে তখন কিন্তু সে আমার প্রোফাইলে কিন্তু কোনো প্রকার স্ক্রিনশট সে নিতে পারবে না, বা ভিডিও রেকর্ডিংও কিন্তু সে করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই অপশনটা অন করলে তোমাদের সুবিধাটা কি। যদি এই ভিডিওটা থেকে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে আমাকে জানাবে।